নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি আবার এসেছি আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মাংসের ঝোল, মটন কারি। ওটা আমার স্টাইলে, আমার একটা নিজস্ব রেসিপি। তো সেটা কি করে বানাবো সেটাই শেখাবো। তো এখানে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, রেখে দিয়েছি আগের থেকেই মটন। এখানে 2 কেজি মটন আছে। মটনের পিসগুলো দেখুন, এরকম বড় বড় সাইজের নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি 1 লিটার জলের মধ্যে দিয়ে। সিটিটা আমি অর্ধেক বার করে দিয়েছিলাম, স্টিমটা অর্ধেক রেখেছিলাম, ওর মধ্যেই মটনটা সেদ্ধ হয়ে রয়েছে। সেদ্ধ হলে খুব তাড়াতাড়ি রান্না হয়, এই জন্যই আমি সেদ্ধ করে নিই। আর তেলও কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়, সেটাও আমি বললাম। তো এর মধ্যে কি কি দিয়েছি, এর মধ্যে দিয়েছি 4 টেবিল স্পুন আপনার লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিল স্পুন হলুদ, তারপরে 2 টেবিল স্পুন আদা বাটা, আর 2টো বড় এলাচ, আপনার 4টে তেজপাতা, আর 5 বড় টেবিল স্পুন টক দই। ওইটা দিয়ে, আর গরম মশলা 2 চামচ, 2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে। তেল দিইনি আমি, তেল কিন্তু মাংসের দেখুন অনেক তেল থাকে, আমি তেল দিইনি। দিয়ে তারপরে আমি 1 লিটার ভালো জলের মধ্যে, আমি খাবার জলের মধ্যে এটা একটা সিটি দিয়ে নিয়েছি। আবার বলছি, নিয়ে অর্ধেক স্টিম আমি বার করে নিয়েছিলাম, আর অর্ধেক স্টিমের মধ্যে এটা ছিল, তাতেই মাংসটা আপনার সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে দেখুন। এটা রাঁধতে এখন বেশিক্ষণ সময় লাগবে না। তো এই হয়ে গেলো আমার মাংস। কী করে আমি বয়েল করেছি সব করেছি জানিয়ে দিলাম। এখন দেখাচ্ছি আর কি কি লাগবে এর মধ্যে। বড় বড় আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে 2 কেজি আলু আছে, কারণ আলুটা আমাদের সবারই বেশি ভালোবাসে, আমাদের বাঙালিদের ফেভারিট। আলু ছাড়া হয় না। মাংসের পিস কম হলেও চলবে, কিন্তু আলুর পিস লাগবেই। তো এটা আমি নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি। আর আলুর সাইজগুলো দেখুন একটু বড় বড়ই থাকে এরকম। এটা হচ্ছে পেঁয়াজ রসুন বাটা। এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, মানে আপনার 250 থেকে 300-র মধ্যে হবে পেঁয়াজ, আর 50 গ্রাম রসুন, আর 15টা কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর রসুন আর পেঁয়াজটা আমি একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নিয়েছি উইদাউট তেলে, কারণ একটা কাঁচা গন্ধ থাকে, আমার ভাল লাগে না পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা। আমি জাস্ট ওটা বার করে দিয়ে তারপরে আমি করি রান্না আর পেস্ট করি। তো এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আদা অলরেডি ওইখানে দিয়ে দিয়েছি। আর এখানে লাগবে টমেটো বাটা, এখানে 250 টমেটো বাটা আছে। টমেটোটা আমি পেস্ট করে নিয়ে আগেই বলেছি ভালো করে মিশে যায়, ওই জন্য টুকরো টুকরো থাকলে আমার বাচ্চারা ফেলে দেয়। তো এটা হচ্ছে টমেটো বাটা 250। এটা হচ্ছে আপনার গোটা গোটা রসুন, এই যে আমার স্পেশাল বলছি না, খুব ভালো লাগে খেতে। এটা গোটা রসুন, এটা যখন রান্না করব, যখন এটা দেবো তখন আমি দেখে দেবো। এখানে 100 গ্রাম গোটা রসুন আছে, আমি এখনও জলে ভিজিয়ে রেখেছি এটা, কারণ এটা এখনই আমি বার করেছি, এই জন্য আগের থেকে এই জন্য ভিজানো নেই। তাই জন্য এখন ভিজিয়ে রাঁধতে রাঁধতে আমার এটা আধা ঘন্টা হয়ে যাবে। এটা হচ্ছে আমার আর একটা মেন জিনিস, পেঁয়াজ। এই গোটা গোটা পেঁয়াজটা দেবো, এটা আমি ছাড়িয়ে রেখেছি। আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনি করে ছাড়িয়েছি। দেখুন এই মুখটা আমি ফেলিনি, কারণ এই জায়গাটা ফেললে পেঁয়াজের খোসা, পেঁয়াজগুলো ছেড়ে যাবে গায়ের থেকে, তাই জন্য এটা শুদ্ধ আমি রেখেছি যখন আমি মাংসে দেবো আর কি। তো এটা হচ্ছে পেঁয়াজটা কি করেছি সেটা এখন দেখাবো। এই যে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, এটা ধোয়াই আছে, আর একবার আমি ধোবো অবশ্যই। এটা এমনি করে ছাড়িয়ে নেব ভালো করে। এই সাইজেরই পেঁয়াজগুলো নেবেন। ছাড়ানো হয়ে গেছে, এখন এটা খালি জাস্ট একটু ক্লিন করার জন্য। আমরা যখন কাটি তখন কিন্তু আমরা পুরোটা ফেলে দিই এই জায়গার মুখের, এটা তো পুরোটা ফেলবো না, বাস।
আমার এটা কাটা হয়ে গেলে এখন আবার ধুয়ে আনছি। ধোয়া হয়ে গেছে, এখন এটা একটা কাঁটা চামচ নেব, নিয়ে এমনি করে এটা ফুটো করে দেবো, কারণ এটার মধ্যে তবে আমার মাংসের ঝোলটা ঢুকবে। এইখানেও দেবো ক্রস করে, সব জায়গায় আমি দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এরকম করে কাটার পরে এর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি 3 ঘন্টা। তবে এটা ম্যারিনেট হয়ে দেখুন একটু নরম নরম হয়ে গেছে। এখন যেটা করলাম এটা কিন্তু এখনও শক্ত, আর এটা কিন্তু নরম, কারণ ভেতরে নুনটা ঢোকার জন্য। এখন চলুন কী করে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি। এটা মটনের স্টকটা, এটাই আমার ঝোল হবে। তো এটাও এখন দেখিয়ে দিলাম। আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এই যে তেলটা আছে, এই তেলটা হচ্ছে আলু ভাজার তেল। আমি আর কোনো তেল দেবো না, আলুটা ভাজা হয়ে গেছে। এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতন আপনার তেল রয়েছে, এটা সাদা তেল, আপনি সর্ষের তেলেও করতে পারেন। তো আমি নুনও দিচ্ছি না, কারণ আলুর একটা নুন থাকে, এর মধ্যে নুনটা রয়েছে। আর যখন মটনটা সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েছিলাম, নুনটা আমি পরে টেস্ট করে দেবো আর যদি লাগে। নুনটা সবাই স্বাদ মতো দেয়, আমি কিন্তু মিষ্টি দিই না মটনে, অনেকে দেয়। এখন এর মধ্যে দিয়ে দেবো দেখুন আপনার 5 টুকরা দারচিনি, 6টা এলাইচি, আর 2 চামচ 1 বড় টেবিল স্পুন হচ্ছে আপনার সাজিরা। সাজিরা না থাকলে আপনি এমনি জিরা দেবেন, কিন্তু সাজিদের রান্না করলে বেশি ভালো হয়। তখন আমি এটা দিয়ে দেবো। তেজপাতা দেবো না, তেজপাতা তো আমি আগেই মটনে সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আর দেবো কুচো করে কাটা 2টো পেঁয়াজ বড় সাইজের। গ্যাসটা কমানোই আছে, এখন দিয়ে দেবো এটা ফোড়নে। এটা এখন ভালো করে ভেজে তারপরে এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেবো। আমি গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভাজা হতে দেবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে এটা একটু 2 মিনিট মতন আমি কষাবো টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে। 2 মিনিট হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটাটা দিলে না একটা আলাদাই টেস্ট হয় রান্না। আর ঝালটা আপনি আপনার ইচ্ছা মতন দেবেন। আমার মাংসে একটু বেশি ঝাল ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, তাই আমি একটু ঝালটা বেশি দিই মাংসে, তাহলে একটা টেস্ট হয় না মাংসে। এখন এটা ভালো করে কষাবো। আমি কিন্তু হাই ফ্লেমেই করছি সব কিছু, হ্যাঁ। পেঁয়াজটা দেওয়ার, কুচনো পেঁয়াজটা দেওয়ার পর থেকে ফ্লেমটা হাই করা যাচ্ছে। তখন আমি এটা ঢাকা দিয়ে কষাবো ভালো করে। মাঝে মধ্যে নেড়ে দেবো, 5 মিনিট তো লাগবে কষতে, 5 থেকে 6 মিনিট। তো মাঝে মধ্যে নেড়ে দেবো ঢাকনা খুলে খুলে, আপনারাও নেড়ে দেবেন। 5 মিনিট হয়ে গেছে, এখন দেবো 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কালার আসবে একটু ভালো, এটা ঝাল হয় না। 2 ছোটো চামচ দিয়ে তার সঙ্গে আমি রসুনটা দিয়ে দেবো, গোটা রসুন যে আছে, দিয়ে নেড়ে ছেড়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষাবো, মশলাটা আরও কষবে। তেল কিন্তু আমি দেখুন বেশি দেয়নি, আলু ভাজাতে অনেকটা তেল গেছে, আর মটনে অনেক চর্বি থাকে, ওই জন্য আমি তেলটা কমিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে আরেকটু 2 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মটনটা দিয়ে
দেখুন এমনিতেই মটনের যে এগুলো সব চর্বি, সাদা সাদাগুলো, এই যে এগুলো সব চর্বি। এখন মাংসটা দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে কষে নেব। আর একটু নুন লাগবে, আমি টেস্ট করলাম, এখনও কষানো চলছে, অর্ধেক কষানো হয়ে গেছে। আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি যে একটু নুনটা আর একটু লাগবে, আপনারা টেস্ট করে নুন দেবেন। আর 2 মিনিট মতন কষালে মাংসটা কষে যাবে, কারণ সেদ্ধও করা আছে, সেদ্ধ করলে তাড়াতাড়ি কষানো হয়ে যায়। এখন আবার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন আবার আরেকটু নেড়ে নেব। আমি কিন্তু পুরো রান্নাটা এখন হাই ফ্লেমে করছি, ফোড়ন থেকে দেওয়ার থেকে এখন অবধি হাই ফ্লেমে। হাই ফ্লেম করে এখন কষানো হয়ে গেছে, দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই সাইডে দেখুন তেল বেরিয়ে আসে, তখনই কষানো হয়ে যায়। সাইড দিয়ে দেখুন, এই যে এই জায়গাটা। এখন দিয়ে দেব মটন স্টকটা, এটা গরমই আছে, ঠান্ডা হয়ে গেলে আপনি একটু গরম করে দেবেন। এখন মিক্স করে দেবো আবার। আমাদের ঘরে বেশি পাতলা ঝোলই পছন্দ। আরও একটু জল লাগবে, আমি গরমে বসাচ্ছি, ততক্ষণ এটা বয়েল হোক, কারণ আলু দিলে আলুতে কিছুটা টেনে যাবে। টকবক করে ফুটে গেছে মাংসের ঝোলটা। এখন আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা এখন এর মধ্যে নিজের থেকে সেদ্ধ হবে। পেঁয়াজগুলো দেওয়ার পরে 1 চামচ জাবিত্রী জয়ফলের গুঁড়া, 1 ছোট চামচ দিলাম, দিয়ে এখন এটা ভালো করে মিক্স করে দিই। এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন এটা 5 মিনিট বয়েল করতে দেবো। আর আমি এর মধ্যে আর 1 কাপ জল দিয়েছি, মানে 250 ml, ওইটাও ফোটানো জল। এখন এটা আমি আরও 3-4 মিনিট, ওই 5 মিনিট মতন হতে দেবো। পেঁয়াজটা ওই গরমেই ফুটে যাবে, আর ওই যে ফুটো করেছি ওর মধ্যে ওই আমাদের ঝোলের যে একটা রস, ওইটা ওর মধ্যে ঢুকে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার স্পেশাল মটন কারি। আর এই যে পেঁয়াজটা, এটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েছে, এবং বাকিটা আমি ঢাকা দিয়ে দেবো, ওই ভাপে ওটা সেদ্ধ হয়ে যাবে, নাহলে একদম অতিরিক্ত গলে যাবে, তারপরে আপনার খেতে অতটা ভালো লাগবে না। একটু শক্ত আর একটু নরম থাকবে, মানে 80% সেদ্ধ হয়ে যাবে আর 20% কাঁচা থাকবে। তো আমি পুরো ব্যাপারটা কিন্তু আমি কি বলে হাই ফ্লেমের পুরো রান্নাটা করেছি। তারপরে আমি 2 মিনিট খালি আমি লো ফ্লেমে করেছি পেঁয়াজটার জন্য, কারণ বাকি তো সব সেদ্ধই হয়ে গেছিলো। তো বাকি দেখুন পেঁয়াজের কিন্তু কালার টালার সব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটাও ভাঙেনি, সব গোটা আছে। কেননা এই যে এই জায়গাটা আমি কাটিনি, ওই জন্য মুখটা কাটিনি, রেখে দিয়েছি শক্ত পোর্শনটা। তো আমার মটন কারি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার মটন কারি, আমি সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সঙ্গে। এটা খেয়ে নেওয়া হবে এখন। আর কেমন লাগলো আমার রেসিপিটা
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার খুব কমই সাবস্ক্রাইব আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তো আমার নেক্সট রেসিপির নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে আসবে। তো আজকের মতো আসলাম, টাটা, বাই বাই, আবার দেখা হবে আরেকটা রেসিপির সাথে।